ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টিক নিউমেরিক্যাল। আমি তন্নি এ মুখার্জি। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে, যেটা আমি আপনাদের সাথে লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। নিউমেরোলজিক্যালি আমাদের নাম্বার হয় 1 to 9। 1 to 9 নটা নাম্বারের মধ্যে নটা নাম্বারকে নিয়ে আমি একটা সিরিজ তৈরি করতে চলেছি। যে সিরিজে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, ওয়ান যদি ব্যালেন্স হয় ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, ওয়ান যদি উইক হয় ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, বা ওয়ান যদি কিছু জায়গায় আমরা দেখতে পাই উইকেট থেকে হয়তো একটু নেগেটিভ অ্যাসপেক্টটা একটু বেশি দেয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যারেক্টারিস্টিক্স থেকে সেটা বুঝবো এবং তার সাথে কিছু রেমেডি। তো আজকে আমাদের নাম্বারে আমরা যাওয়ার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকে। যে রিকোয়েস্টটা আমি আজও করব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি হিট করে দেবেন, যখন আমি এরপর নেক্সট ভিডিও আপলোড করব যেন সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে যায়। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, এবং কমেন্টস করবেন, যাতে আপনাদের একটা লাইক আমার কাছে যে কতটা মারাত্মক মোটিভেটেড সেটা একমাত্র আমিই জানি। তো আমাকে মোটিভেশন এইভাবে বজায় রেখে এগিয়ে যেতে সাহায্য করবে। তো এবার যাওয়া যাক নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান, নর্মালি আমরা দেখি কিং সানের নাম্বার। সান হচ্ছে অলওয়েজ পাওয়ার জেনারেট করে। সোলার সিস্টেমে আমরা সানকে কিং বলি, এবং যদি আমরা রিলেশন অনুযায়ী দেখি নটা নাম্বার, প্রত্যেকটা নাম্বার আমাদের এক একটা রিলেশনকে রিপ্রেজেন্ট করে। তো নাম্বার ওয়ান রিপ্রেজেন্ট করে আমাদের ফাদারলি ফিগারকে। তো বাবার সঙ্গে আমরা নাম্বার ওয়ানকে রিপ্রেজেন্ট করে থাকি, এবং সান আমাদের আউটার পার্সোনালিটিকেও শো করে। তো এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন যে এমন একটি নিউমেরোস্কোপ যেখানে নাম্বার ওয়ান মিসিং। তো সেক্ষেত্রে আমি নাম্বার ওয়ানকে বলতে পারি উইক। তো যদি নাম্বার ওয়ান মিসিং থাকে, তো পার্সনের মধ্যে তার ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা বুঝতে পারি যেখানে নাম্বার ওয়ানটা মিসিং। তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, যেহেতু ফাদারলি ফিগার, অনেক সময় দেখা যায় যে বাবার সাথে তাদের রিলেশনে অনেকটা প্রবলেম হয়। অনেক সময় দেখা যায় সেটা তাদের ল্যাক অফ কনফিডেন্স হয়, কমিউনিকেশন স্কিল পুয়ার হয়। কারণ সান নাম্বার ওয়ান আমাদের মেইন প্রেমের নম্বরও দেয়, আমাদের কনফিডেন্সের নম্বরও দেয়। তো নাম্বার ওয়ান যখন উইক থাকে আমাদের বার্থ বা নিউমেরোস্কোপ অনুযায়ী, আমরা কমিউনিকেশন স্কিলে অনেকটা উইক হই, আমাদের ল্যাক অফ কনফিডেন্স থাকে, এবং জীবনে অনেক সময় অনেক অবস্টাকলস দেখা যায়। অনেক কাজ আমরা অনেস্টলি অনেকটুকু এগিয়ে গেলাম, গিয়ে অনেক সময় দেখা যায় যে সাকসেস হলো না। এটার একটা মেইন কারণ অনেক সময় সান উইক থাকলে আমাদের নিউমেরোস্কোপে এটা হয়ে থাকে। আর যদি আমরা ফিজিক্যাল দিক দিয়ে দেখি তাহলে বলবো, সান উইক থাকলে আমাদের লোয়ার পার্টে কিছু প্রবলেম দেখা যায়, যেমন লোয়ার মাসেল পেন, লোয়ার নি পেন। আমাদের সান আমরা জানি ভিটামিন ডি প্রডিউস করে আমাদের। তো সেক্ষেত্রে সান উইক হলে আমাদের এই অর্গানগুলো, লোয়ার অর্গানগুলোর ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়। এবার আমি যেতে চলেছি, যদি সান ব্যালেন্স হয়, নিউমেরোস্কোপে যদি ওয়ান টাইম অর টু টাইম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলে থাকি সান একদম ব্যালেন্স। এবং সান যখন ব্যালেন্স হয়, সেই পার্সনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেও আমরা সেটা ডিকোড করতে পারি। কি দেখে আমরা ডিকোড করবো? ফার্স্ট অফ অল, সান যখন ব্যালেন্স থাকে সেই পার্সনটি হয় অতিরিক্ত কাইন্ড এবং খুব কেয়ারিং। কেয়ারিং, শেয়ারিং অবশ্যই, এবং একদম ফাদারলি ফিগারের মতো ফ্যামিলিকে প্রোটেক্ট করে। যেমন আমরা দেখে থাকি বাবা যেমন ফ্যামিলিকে প্রোটেক্ট করে রাখে আমাদের, সেরকম ফাদারলি ফিগারের মতো ফ্যামিলিকে প্রোটেক্ট করে। যাদের সেলফ কনফিডেন্স হয় প্রচন্ড পরিমাণে স্ট্রং, পার্সোনালিটিও হয় স্ট্রং, এবং এদের এনার্জি লেভেল হয় হাই। মানে অলওয়েজ যে কোনো কাজে চারপাশে এরকম আমরা অনেক পার্সনকে পাবো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মানে যাদের কোনো সময় কোনো দরকারে আপনি হেল্প চেয়েছে তারা না বলেছে, এরকম কিন্তু হয় না। তারা প্রচন্ড এনার্জেটিক, প্রচন্ড হেল্পফুল, কাইন্ডনেস, গুডনেস এদের মধ্যে মারাত্মক লেভেলের থাকে। আর এদের মধ্যে পজিটিভ ভাইব্রেশন হয় মারাত্মক। কারণ ওদের সাথে বা ওদের সংস্পর্শে যখন আপনি আসবেন না, তখন আপনার মনে হবে যে যে বাবা একটা প্রবলেম ছিল, মানে সেই পার্সনটা আসাতে, তার কথাবার্তা, তার মোটিভেশনে আপনার মনে হবে যে আচ্ছা এই প্রবলেম তো কোনো প্রবলেমই না।
যাদের সান ব্যালেন্স থাকে তাদের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পজিটিভিটি গুলো আমরা দেখতে পাই। এবার আমরা দেখতে চলেছি যখন আমাদের সান নিউমেরোস্কোপে 2 টাইমস অর মোর দ্যান 2 টাইমস, 2 টাইমস হলে ব্যালেন্স হয়, যখন মোর দ্যান 2 টাইমস হয়, 3 or 4 টাইমস হয়, আমি প্রত্যেকটা ইনফরমেশনের সাথে সাথে আমার স্ক্রিনে আপনারা সেই নিউমেরোস্কোপ গুলো দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে নিউমেরোস্কোপে 1 more than 2 আছে। তো যখন মোর দ্যান 2 হয় তখন আমরা বলবো একটু ক্যারেক্টারিস্টিক্সে একটু নেগেটিভ পার্টটা হয়তো আমরা একটু বেশি দেখতে পারি, কারণ অনেকে সেটাকে, আমাদের উল্টো দিকে যারা দাঁড়িয়ে থাকেন তারা সেটাকে নেগেটিভ হিসেবেই ভাবেন। যেমন তাদের মধ্যে ইগোইস্টিক হয় এক্সট্রিম লেভেলে, যখন সান মোর দ্যান 2 হয়, ইগোইস্টিক হয় এক্সট্রিমলি, এক্সট্রিমলি জেলাস পার্সন হয়, ওভার অ্যাম্বিশাস হয়, মানে যার সামনে অ্যাম্বিশন ছাড়া আর কি, মানে তার কেরিয়ার, তার অ্যাম্বিশন ছাড়া বাকি পার্সোনাল ইমোশন সেগুলো হয়তো অতটা সেভাবে তাদের মধ্যে শো করে না। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে তারা প্রচন্ড পরিমাণে আনপ্রেডিক্টেবল হয়। তো এই ক্ষেত্রে আমরা এই 3টে ক্যারেক্টারিস্টিক্স ওয়ানের ক্ষেত্রে দেখতে পাই, যখন সেটা ব্যালেন্স হয়, উইক হয়, আর যখন একটু নেগেটিভে থাকে। তো এই রিলেটেড আমি লাস্ট বাট নট দ্য লিস্ট কিছু রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1 কে ব্যালেন্স করার বেস্ট উপায় হচ্ছে প্রতিদিন সকালবেলা সূর্য দেবতাকে সকাল 7:30টার মধ্যে জল অর্পণ করা। জল অর্পণ করার নিয়ম কি? আমরা একটি তামার ঘটি নেব, তাতে একটু কুমকুম, হলুদ, চাল আর যে কোনো রকম মিষ্টি, সেটা গুড় বা চিনিও হতে পারে। আর তামার ঘটির নেক পজিশনে আমরা যদি একটি মলি সুতো বেঁধে নিই, তাহলে সেটা দিয়ে আমরা সূর্য দেবতাকে জল অর্পণ করব। নাম্বার 2 রেমেডি হচ্ছে কপার ইউজ করা। মার্কেটে এখন কপারের খুব ভালো ভালো ড্রিঙ্কিং ওয়াটার বটল পাওয়া যায়। সেই বটলে জল রেখে যদি সেই জল আমরা খাওয়ার জন্য ব্যবহার করে থাকি, সেটা আমাদের সূর্যকে, মানে নাম্বার 1কে খুব ভালো করে ব্যালেন্স করে। এবং নাম্বার 3 যেটা বলবো, যেহেতু আমি রুদ্রাক্ষ স্পেশালিস্ট সেই হিসেবে বলবো 12 মুখী রুদ্রাক্ষ নাম্বার 1কে ব্যালেন্স করার জন্য খুব ভালো কাজ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট নাম্বার 2 এর সাথে নেক্সট ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।